আসসালামু আলাইকুম, হোয়াটস গোয়িং অন এভরিওয়ান। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের ক্লাসে আমরা প্রিপোজিশন হিসেবে ওভারের যে ব্যবহার, সেই ওভারের ব্যবহারগুলো একটু দেখে নেব। ওভার প্রিপোজিশন হিসেবেও ব্যবহার হতে পারে, ওভার আমরা অ্যাডভার্ব হিসেবেও কিন্তু ব্যবহার করতে পারি, ডিপেন্ড করছে কখন কি হিসেবে আসলে ব্যবহার করছি আমরা। তো প্রিপোজিশন হিসেবে সাধারণত এই ক্ষেত্রগুলোতে আমরা ওভারকে পেয়ে থাকি স্পর্শ না করে উপরে। তো কোনো কিছু যখন উপরে থাকে কিন্তু এর সারফেসটাকে স্পর্শ করে যায় না, তখন সাধারণত আমরা এই ওভারটা ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, আই স আ বার্ড ফ্লাইং ওভার দ্য ফিল্ড। সো ওভার দ্য ফিল্ড, পাখিটা কিন্তু ফিল্ডের উপরে ছিল, একদম সারফেসে লেগেছিল না। সো এরকম ওভার দ্য ফিল্ড, এইখানে কিন্তু আমরা এই ওভারের ব্যবহার দেখতে পেলাম কোনো কিছুর মাধ্যম বোঝাতে, যে কী মাধ্যমে আমরা কোনো একটা কাজ করছি। যখন আমরা মোবাইলে কথা বলি তখন আমরা কি বলি? ওভার ফোন, ওভার টেলিফোন। আই উইল টক টু ইউ ওভার ফোন। আমি তোমাকে ফোনের মাধ্যমে কথা বলবো। সো এই মাধ্যমগুলো বোঝাতে আমরা ওভারকে কিন্তু ব্যবহার করতে পারি। সো ওভার দ্য ফোন অর টেলিফোন। এরপর আছে আমাদের বিপরীত পাশ বোঝাতে। যখন আমরা কোনো কিছুর বিপরীত পাশ, অপর দিক, বিপরীত সাইড বোঝাতে যাই তখন কিন্তু আমরা ওভারকে ব্যবহার করি। যেমন রাস্তার ওপারে, রাস্তার বিপরীত সাইডে ওভার দ্য রোড, নদীর ওপাশে ওভার দ্য রিভার। সো এরকম ও পাশে, ওই পারে, বিপরীত সাইড বোঝাতেও আমরা ওভারকে ব্যবহার করে থাকি। ওভার দ্য রোড অর ওভার দ্য রিভার। সমগ্র বা সব, এগুলো বোঝাতেও আমরা ওভার এই প্রিপোজিশনটাকে ব্যবহার করি। ফর এক্সাম্পল, পুরো দেশব্যাপী, পুরো দেশ জুড়ে, সমগ্র দেশ, ওভার দ্য কান্ট্রি। এরকম আমরা বলে থাকি অল ওভার দ্য কান্ট্রি। আবার আমরা বলি ওভার দ্য ওয়ার্ল্ড। সো অল ওভার দ্য কান্ট্রি, অল ওভার দ্য ওয়ার্ল্ড বোঝাতে কিন্তু আমরা পুরো দেশ জুড়ে, পুরো বিশ্ব জুড়ে, সমগ্র, এই ওয়ার্ডগুলোকে আসলে মিন করি। তাহলে আমরা সমগ্র বা সব বোঝাতেও আমরা ব্যবহার করতে পারি ওভারকে। ওভার দ্য কান্ট্রি, অল ওভার দ্য কান্ট্রি, এভাবে আমরা ব্যবহার করে থাকি। কোনো সংখ্যার অধিক বোঝাতেও আমরা ওভার প্রিপোজিশনটাকে ব্যবহার করি। যেমন আমরা বলে থাকি ওখানে 100রও বেশি মানুষ ছিল, দেয়ার ওয়ার ওভার 100 পিপল। সো 100র বেশি, অধিক বোঝাচ্ছি কোনো একটা সংখ্যার। এই পারপাসগুলোতেও আমরা ওভার প্রিপোজিশনটাকে ব্যবহার করে থাকি। ওভার 100 পিপল, যে কোনো সংখ্যা হতে পারে। যে কোনো সারফেসের উপর মুভিং অবস্থা বোঝাতেও আমরা ব্যবহার করি ওভারকে। কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম উপরে, কিন্তু এখানে সারফেসটাকে স্পর্শ করে না, ওভার ব্যবহার করেছি। আর যখন মুভিং অবস্থায়ও কোনো সারফেসের উপরে স্পর্শ করে যাচ্ছে তখনও কিন্তু আমরা ওভারটাকে ব্যবহার করতে পারি। দ্য বোট ওয়াজ মুভিং ওভার দ্য লেক। The boat was moving over the lake. The bus was running over the bridge. So over the lake, over the bridge. Over the lake. এরপর আছে কোনো সময়ের ব্যাপ্তি বোঝাতে। তো আমরা যখন কোনো একটা পিরিয়ড অফ টাইমের কথা বলতে চাই তখন আমরা ওভারটাকে ব্যবহার করি। যেমন আমরা অনেক সেন্টেন্সে কিন্তু পাই ওভার দ্য পিরিয়ড অফ টাইম, অথবা ওভার সামার, ওভার উইন্টার। ফর এক্সাম্পল, হোয়াট ওয়াজ হি ডুইং ওভার উইন্টার, তার মানে সে উইন্টার জুড়ে কী করছিল। তো এইরকম আমরা সময়ের ব্যাপ্তি বোঝাতেও কিন্তু ওভারকে ব্যবহার করি। ওভার সামার, অথবা ওভার উইন্টার, অথবা ওভার দ্য পিরিয়ড অফ টাইম। দ্যাটস ইট। সো ওভার হিসেবে আমরা তাহলে প্রিপোজিশনের 7টা ব্যবহার দেখতে পেলাম। চলুন একবার রিভাইজ করে ফেলি। স্পর্শ না করে উপরে বোঝাতে, যে কোনো মাধ্যম বোঝাতে যেমন ওভার ফোন, ওভার টেলিফোন। বিপরীত পাশ বোঝাতে ওভার দ্য রিভার, ওভার দ্য রোড। সমগ্র বা পুরো, সবটুকু বোঝাতে ওভার দ্য কান্ট্রি, ওভার দ্য ওয়ার্ল্ড। অধিক বোঝাতে, কোনো একটা সংখ্যার বেশি বোঝাতে ওভার 100 পিপল। সারফেসের উপরে মুভিং বোঝাতে ওভার দ্য লেক, ওভার দ্য ব্রিজ। সময়ের ব্যাপ্তি বোঝাতে ওভার সামার, ওভার উইন্টার, এটসেট্রা। সো এগুলোকে আমরা মনে রাখবো, খাতায় নোটজন করে রাখবো। অ্যান্ড পরবর্তীতে এরকম কোনো সিচুয়েশন যদি আমরা দেখতে পাই তাহলে আমরা এইসব জায়গায় ওভারকে ব্যবহার করবো। স্টে কানেক্টেড টু 1 Minute English with me to get lessons like this. I hope to see you all real soon. Take care and Allah Hafiz.